কারণ আমি দিশা আজ আপনার সাথে চানা মশলার রেসিপি শেয়ার করতে চলো। প্রথমে আমি এখানে 150 গ্রাম মতন চানা নিয়েছি। ওটাকে ওভারনাইট ভিজিয়ে রাখার পরে ভালো করে ফুলিয়ে নেওয়ার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে প্রেশার কুকারে আমি চানাটা দিয়ে জল দিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণে দারচিনি, লবঙ্গ, এলাচ দিয়ে সামান্য পরিমাণে হলুদ আর নুন দিয়ে প্রেশার কুকারে আমি সিটি মেরে নেব। তারপরে এখানে মশলার জন্য নিয়ে নেবো আদা কুচি, লঙ্কা, কিছুটা পরিমাণে টমেটো। আর এখানে আমি একটা গোটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করছি। আর হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু একদম নিরামিষ পদ্ধতিতে চানা মশলা রেসিপি। এখানে কেটে রাখা কিউব করে আলুটা আমি এখানে ভালোভাবে লাল করে ভেজে, আপনারা চাইলে এটা একটু মিডিয়ামভাবেও ভাজতে পারেন, বাট আমি একটু কড়া লালটা পছন্দ করি, তো এই জন্য এখানে কড়া লালটা ভেজেছি। আর মশলাটা যা যা মশলা দেখেছি ওই মশলাটা বেটে নিয়ে আমি ওই আলুর মধ্যেই দিয়ে দেবো, যেহেতু এটা চটজলদি রান্না করতে চাইছিলাম তাই। তারপর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে সব কটাকে একভাবে ভালোভাবে মিশিয়ে কষিয়ে ওর মধ্যে জল ঢেলে নাড়াচাড়া করে নেবো। নাড়াচাড়া করে ভালোভাবে কিছুক্ষণের পরে যে প্রেশার কুকারে যে কাবলি ছোলাটা সিটি দেওয়ার জন্য বসিয়েছিলাম, সেটা সিটি দিয়ে নামানোর পরে দেখবো কতটা দেখতে পাচ্ছেন যে একদম সফট হয়ে গেছে। তারপরে চলুন দেখা যাক কড়াইটা যে মশলাটা ঢেকে রেখেছিলাম, মশলাটা সুন্দরভাবে কষে আসলে সেটাকে ভালো করে নাড়াচাড়া করে যে কাবলি ছোলাটা সিদ্ধ করে রাখা হয়েছিল ওটা আমি কড়াইতে দিয়ে ভালো করে আবার নাড়াচাড়া করে নেব। তারপর সামান্য পরিমাণে নুন দিয়ে ভালোভাবে একটুখানি ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য। ঢাকা তুলে যখন চানা আর জলটা একদম শুকিয়ে আসবে তখন ওর মধ্যে আমি আবার সামান্য পরিমাণে জল অ্যাড করে ভালোভাবে ফুটিয়ে নেব। ফুটিয়ে নিয়ে তৈরি হয়ে যাবে আমাদের চানা মশলা। আর আপনারা চাইলে এর মধ্যে গরম মশলা অ্যাড করতে পারেন, বাট আমি গরম মশলাটা এটার মধ্যে স্কিপ করে গেছিলাম, ঠিক আছে। আর নামানোর আগে সামান্য পরিমাণে বন্ধুরা চিনি অবশ্যই দেবেন, তাদের টেস্টটা খুব সুন্দর হয়। অবশ্যই কিন্তু জানাবেন বন্ধুরা আমার এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। চটজলদি চানা মশলা।